হাই এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 64 পৃষ্ঠার কাজ। এখানে আমি কাজটা তুলে নিছি। তাহলে এখানে আমার সি এবং ডি এর মান দেওয়া আছে, আর এর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই এর সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখব, দেওয়া আছে সি সমান সমান 2, 5, 6 এবং ডি সমান সমান 4, 5। এই দুটা মান দেওয়া আছে, আমাকে এখানে অন্যয় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে প্রশ্ন অনুসারে আমি এক্স ওয়াই এর মানটা বের করব। তাহলে প্রশ্ন অনুসারে অন্যয় বা প্রশ্ন মতে অন্যয় আর সমান সমান, এখানে আমি সম্পর্কটা তৈরি করে নিব। x belongs C, y belongs D এবং x greater than y। এখন আমি সম্পর্ক তৈরি করে নিছি। এখানে ক্রমজ অনুসারে এখন এবং সি এবং ডি এর মানটা আমি বের করে দিব। তাহলে এখানে আমরা লিখবো এখানে সি ক্রস ডি। তাহলে এখানে সি এর মান হচ্ছে 2, 5, 6 ক্রস ডি এর মান হচ্ছে 4, 5। 2, 4, 2, 5, 5, 4, 4, 5, 5, 4, 5, 5 আমার হচ্ছে 6, 4, 6, 5। এখানে আমি আর ক্রোমোজোমের যে অন্যের মানগুলো আছে, তাহলে আমি ক্রোমোজোমের সংখ্যাগুলো মানগুলো বের করে নিছি। এখন এক্স ওয়াই সম্পর্ক আমি বিবেচনা করে পাই। এক্স ওয়াই সম্পর্ক বিবেচনা করে পাই। এখানে এক্স এর মানের থেকে ওয়াই এর মানটাকে আমাকে বড় দেখাইতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি লিখতে পারি আর সমান সমান 2, 4, 2, 5 আর এখানে হচ্ছে ওকে মানকে ভুল হয়েছে, 2, 4, 2, 5 আর একটা হচ্ছে 5, 5। তাহলে এই হচ্ছে আমাদের আর মান। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে আমরা বলতে পারি নির্ণয় অন্যয় এত। নির্ণয়ের অন্যয়, এটা হচ্ছে আনসার। লিখলাম দেওয়া আছে, এখানে এস এর মানটা দেওয়া আছে। তাহলে এস সমান সমান এক্স ওয়াই, এক্স ওয়াই বিলংস এ এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান 1। তাহলে এই সম্পর্কটা আমার দেওয়া আছে। তাহলে এখানে আমি যেখানে হচ্ছে এর মান আমার দেওয়া আছে, এ সমান সমান -3, -2, -1, 0, এটা আমার মান দেওয়া আছে। এখন এখানে আমার হচ্ছে সম্পর্কটা দেখাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এস, তাহলে এস বর্ণিত শর্ত হতে পাই, এস বর্ণিত শর্ত হতে পাই। তাহলে এস বর্ণিত শর্ত হতে পাই, এখানে আমাকে মানটা বের করে নিব। তাহলে এখানে আমাদের বলে দিছে y সমান সমান x, y মাইনাস x সমান সমান 1। তাহলে এখানে আমি x এর মান বের করব। তাহলে এখানে আমি x এর যেহেতু মান বের করব, তাহলে x সমান সমান আমি লিখব y মাইনাস x,
y এর মান বের করব y সমান সমান x প্লাস 1 এই পাশে মাইনাস আছে এই পাশে গেছে প্লাস 1 তাহলে এর মাধ্যমে ভিত্তি করে আমি লিখব x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি এখানে x belongs a এর জন্য এখানে x belongs a এর জন্য y এর মান বের করি y সমান সমান x প্লাস 1 নির্ণয় করি তাহলে এখন এখানে আমি মানগুলো বের করব নিচে জায়গা হচ্ছে না আমি উপরে করে দিতেছি দেখি এখানে করা যায় কিনা এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমি লিখবো x আর এখানে লিখবো y সমান সমান x প্লাস 1 এখানে আমি বলে দিছি যে x বিলং a তাহলে এর মান হচ্ছে x এর মান তাহলে এখানে আমি -3 বসাবো এখানে -2 এখানে -1 আর এখানে 0 তাহলে x এর মান যদি আমি এখানে -3 ধরি তাহলে -3 থেকে যদি 1 বাদ যায় তাহলে এখানে হবে -2 আর এখানে যদি আমি -2 ধরি তাহলে 1 বাদ যায় তাহলে এখানে হবে -1 আর এখানে আছে -1 এখানে +1 যদি বাদ যায় তাহলে 0 আর এখানে আছে 0 তাহলে 1 তাহলে আমাদের মানগুলো বের করে নিছি এখন এই মানগুলো হচ্ছে আমাদের দেখতে হবে কোনটা এর মধ্যে নাই তাহলে এর মধ্যে এখানে -2 আছে 1 আছে 0 আছে তাহলে আমাদের +1 নাই তাহলে এই সম্পর্কটা আমরা নিতে পারবো না তাহলে এখানে আমি লিখব যেহেতু 1 সামেশন নট a এখানে আমি লিখতে পারবো যেহেতু 1 belongs not a মানে 1 আমাদের এর মধ্যে ছিল না সেহেতু কাজে আমরা লিখতে পারবো কাজে 0 1 এটাকে আমরা not belongs as এর মধ্যে আমরা নিতে পারবো না not belongs as এখন আমাকে এখানে সম্পর্ক নির্ণয় করতে বলছে আমি অবশ্য মুছে ফেলেছি তাহলে আগে আবার লিখে নিতেছি তাহলে আমরা লিখতে পারি s সমান সমান প্রথমে হচ্ছে -3 -2 আর দ্বিতীয়টা হচ্ছে -2 -1 আর তৃতীয়টা হচ্ছে 0 -1 0 -1 0 তাহলে আমি এর মানটা লিখে নিচ্ছি এখন ড্রম এবং রেঞ্জ বের করব তাহলে আমি লিখব ড্রম s সমান সমান -3 -2 -1 আর রেঞ্জ s সমান সমান -2 -1 0 ড্রম এবং রেঞ্জ এই দুটো হচ্ছে আমার आंसर হ্যালো গাইস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ